দেরি না করি আমরা ক্লাসে যাই। তাহলে আমাদের ক্লাসের 7 তো করছি না, তাহলে কি জানি বলছি, কি করব? শরীর আর গ্রিন স্কিন নেব। শরীরটা করতে গেলে তো সময় লাগবে, এত এক ঘন্টায় গেল একদম কোনো কাজ ছাড়া, এক টোটাল 1 ঘন্টা। তাহলে আজকে গ্রিন স্কিনটা একটু দেখি। হ্যাঁ, দুইটা জিনিস আগাবো, গ্রিন স্ক্রিন আর ওই অডিওটা দেখি যদি পারি কিনা। তুইন ভাই, এখনো কিন্তু আপনার যে ভুল, আপনি যে প্রজেক্টটা ওইটা করলেন মাত্র, ওটার নাম কি দিছেন? দিছেন তো? শিওর? ঠিক আছে, তাহলে আজকে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ দিলাম। হুম, তাহলে ক্লাস সাথে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ দিলাম। এই যে আপনার যে সমস্যা আমার আজকেও দেখায় দেওয়া লাগছে, সেটা হচ্ছে এইখানে ছবি নিয়ে আপনি আগে সিকোয়েন্সে যান নাই। সিকোয়েন্সে না গেলে আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন? চলে সিকোয়েন্সে আমি যাই। এখন সিকোয়েন্স শো করবে না কিন্তু, কারণ এখানে আমার কিছু নাই। সিকোয়েন্স কিন্তু শো করবে না, এই যে দেখছেন সব শ্যাডো হয়ে গেছে, করবে না। তার মানে আমার আগে এখানে একটা কিছু দিতে হবে। তাহলে সাপোজ আমি ওই তার ওই ভুলগুলো সবারই দরকার, তো সবারই এই ভুলগুলো একটু শুধরাই যারা ইয়েতে কাজ করবে। একটা নিউ বিন নিয়ে আমরা ভিডিও নিলাম, সাপোজ একটা ভিডিও এখানে নিয়ে রাখি। ভুলগুলো এই যে ভিডিওটা আমরা রাখলাম, ঠিক আছে? এখন এই যে ভিডিওটা আমরা নিলাম, নেবার পরে এখনই কিন্তু আমরা সিকোয়েন্সটা রেডি করে রাখবো। ঠিক আছে, সিকোয়েন্স আমার যেহেতু আমার সেট করা, সেই জন্য আমার ওইটাই রয়েছে। হ্যাঁ, তাহলে আমি এইখানে দিচ্ছি 1080, আর এখানে দিচ্ছি 1920। 1920 দেবার পরে উঠলাম কি 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 ল্যান্ডে আসলো যে, তাই তো কি যেন বলে, প্রোট্রেট। ঠিক আছে, এই যে প্রোট্রেট আসলো। এখন আমার এই যে ভিডিওটা কি কেটে গেল না? আপনি যে ভুলগুলো করছেন কেটে গেছে না? এখন এটাকে কি করা যায়? একদিক থেকে দুইভাবে করা যায়। আমরা যদি সিস্টেম করে এরকম করে এই যে ফুল স্ক্রিনটা করে নিলাম, সরাই ঠরা ফুল স্ক্রিনটা করে নিলাম, এইভাবে করা যায়। ঠিক আছে, কিন্তু এটা কি ভালো হলো? এটা যদি প্রজেক্ট হয় আপনার তো সমস্যা হইতে পারে। এই দেখেন, এই যে সাইড হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে কিছুই করব না। আপনি আপনার ভাবে দেখি, আমরা এইভাবে ছিল। হ্যাঁ, আপনার অনুযায়ী এই পাশে ব্ল্যাক, এই পাশে ব্ল্যাক, মাঝখানে এইটা রাখছেন। আমার আরো জায়গা আছে, দেখছেন কতগুলো বাইর খেয়ে যেত। এই পর্যন্ত আমার সব। তাহলে এইভাবে যদি আপনি কোনো ছাড়েন, ওইটা কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না।
আপনি তখন কি করবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেন, এর সাথে যায় বা আপনি সবার জন্য, ঠিক আছে, পিকজাবে যান, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নেই, কই গেল, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ভিডিও, যেগুলো একটু করবে, একটু নড়াচড়া করবে, এইগুলো না কিন্তু। আচ্ছা ওইটা যেন কি বলে, মনে আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডের নামটা কি যেন, এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলোর নাম কি বলে যেন, মনে আছে? হ্যাঁ, সাদাগুলো কিন্তু এর একটা নাম আছে, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, বানানটা কি ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি বানান ভুল? বিএসসি কে সাপোজ হোয়াইটটা ধরেন আপনার আসলো না, আপনি বোঝানোর জন্য তো সময় নষ্ট হয়ে গেছে, এই যে এই টাইপের, ঠিক আছে, ভাই তুইন ভাই এই টাইপের, এই যে ঠিক আছে, এই যে জিনিসটা জাস্ট এটা ডাউনলোড করে নেন, দেখেন কাজ করবে, সুন্দর দেখাবে। ডাউনলোড, শুধু একটু বুদ্ধি খাটাইতে হবে তুইন ভাই, মানে আপনি আপনার মন যা চাইলো সেভাবে করে দিলেন, দর্শক কিন্তু খাবে না, আপনার টার্গেট কিন্তু অডিয়েন্স, তাই না? অডিয়েন্সকে খাওয়াইতে হবে, অডিয়েন্স খাওয়াইলে যে কোনো একটা বানাইলে তো হবে না, ওইটাকে সুন্দর করে করতে হবে। এই যে এইটাকে নিয়ে আসলাম, এখন কি করতে হবে, একটু বুদ্ধি খাটান তো তুইন ভাই, কি করব? আমার তো এইখানে এটা দিলে ঢেকে যাচ্ছে, তাহলে কি করব? আমার নিচের যে সাবজেক্ট সেটা ঢেকে যাচ্ছে এটার কারণে, না রনি কি করব? হ্যাঁ, কোনটার নিচে দেবো? সাবজেক্টের নিচে দেবো, আমার যেটা অরিজিনাল সেটার নিচে দিয়ে দেবো। এখন দেখেন ওই সাদাটা আছে না, এখন সাদাটারে সিলেক্ট করি, সিলেক্ট করে বাড়ায় দিই স্কেল থেকে, ঠিক আছে, দেখেন ওই জায়গা ঢেকে গেছে, আছে ব্যাকগ্রাউন্ড, আছে ব্যাকগ্রাউন্ড গুলো সবসময় নিচে দিতে হবে। হ্যাঁ, এরপরে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সব সময় নিচে, এরপরে এটাকে কপি করেন, নিচের এটা একটু আননেসেসারি, এটা দরকার নাই, তাহলে এটা আমরা ফেলে দিতে হবে, নিচের অডিওর যে সেকশনটা কি করব শিখছিলাম কিন্তু। হ্যাঁ, সিলেক্ট করে কি করতে হবে, জানি কি করতে হবে, এই জানি এই সাইড পারবে, এর জন্য গুড, আনলিক করতে হবে, ঠিক আছে রনি, মনে রাখতে হবে, আনলিক করে নিচের অংশ ফেলে দিলাম। এবার এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে একদম শেষে নিয়ে আসি, এই যে একদম শেষে যে ব্ল্যাক ফ্রেম আছে না, এখন দেখেন একটু সরাই, চলে আসছে ফ্রেমে, কপি করছি, জাস্ট পেস্ট পেস্ট দিয়ে দিই। না, এটা তার টেনে দেওয়া যাবে না, কারণ ওইটা ভিডিও তো, ভিডিওটা ওইটুকি, ওইটুকু হয়ে গেলে আর কোনো টানাটানি করলেও লাভ হবে না, তখন ওটা কপি করে দিতে হবে, ভিডিওটা যতটুক ততটুক। এই দেখেন আপনার হয়ে গেছে, একটা একটা ভিডিও এডিটিং এর ওই কি বলে হয়ে গেছে। এখন আপনি টেক্সট ব্যবহার করছেন সেটাও ভালো হয় নাই, আপনি যে টেক্সট ব্যবহার করছেন সেটাও ভালো হয় নাই। সাপোজ টেক্সট লিখলাম, এখানে কি লিখি, ভিডিও, এই দেখেন ভিডিও এডিটিং,
ভিডিও এডিটিং লিখছে, এখন এটা কি ফুটছে? তাহলে কি করব? আমি ব্ল্যাক করে দিই, ঠিক আছে? যেহেতু আপনি ফোটে নাই, সাদার পরে তো সাদা ফোটে না, আমরা ব্ল্যাক করে দিই। তাহলে ব্ল্যাক করলে কি করতে হবে? ইসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে এই যে আমার টেক্সট কি আছে, সাদা আছে, আমি ব্ল্যাক করে দিই বোঝানোর জন্য। দেখছেন? এখন এইটা যদি আমি টাইনে এনে এই জায়গাটা বসাই, তাহলে আপনি যতই কালার চেঞ্জ করুন, সাদা দেন ইয়ে দেন, কি ভালো লাগবে? আপনার এতখানি জায়গা রয়েছে, আপনি এক্সট্রা কেন এই জায়গাটা ইউজ করবেন না? কেন এই জায়গাটা ইউজ করবেন না? সিম্পল একটা বিষয়। এইটা করলেন, এই যে করলেন ভিডিও এডিটিং। এখন আমি বলছি ম্যাক্সিমাম বড় হাতে। বড় হাতে করতে গেলে কি, আপনি ছোট হাতে লিখে ফেলাইছেন, কি করবেন এখন? ছোট হাতের লিখে ফেলাইছেন, বড় হাতের করতে গেলে আবার নতুন করে লেখা লাগবে না। জাস্ট এই দেখেন টি, এই যে ডবল টি আছে, ডবল টিতে গেলেই দেখেন বড় হাতের হয়ে যাবে। আবার ছুটে দেন, ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে? এই যে গেল। এরপরে এটার হিন্দ শিলিগুড়ি দিয়ে দিলাম, হিন্দ শিলিগুড়ি বোল্ড। এই দেখেন ভিডিও এডিটিং, দেখছেন কত জায়গা রয়েছে আপনার? একটু সিম্পল বুদ্ধি খাটান। এবার আপনি লোগো ইউজ করছেন, একটা লোগো আনি। এটা কি লোগো? লোগো বানাইছিলাম। এই দেখেন তুহিন ভাই, একটা লোগো নিয়ে আসছি। এটা তো টেক্সটারে ফুল দিয়ে দিই। এবারে যে লোগোটা টেনে এনে বসাই দিলাম, লোগোটারে বসাই দিলাম, লোগোটা মাঝখানে গেছে। জাস্ট লোগোটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল থেকে এটা নিচে নামাই দেন। আপনার লোগোটা এখানে একটু বড় করে বসাই দেন, তাও বুঝবে যে মানুষ কাজ করছে। এইবার দেখেন সিম্পল একটা বিষয়, এইবার কাজটা দেখেন এরকম হবে। আর আপনি এই যে এই জিনিসগুলো দেন না, এই জিনিসগুলো দিতে হবে। হ্যাঁ, ক্রস ডিজলভটা দিতে হবে, ব্ল্যাক ফ্রেম হয়ে ইয়ে আসবে। বুঝছেন? সিম্পল এরকম একটা, আর কিছুই না। এখানে আপনি জায়গা আরো রয়েছে, তাহলে আপনি একটু ইয়ে করে দেন, ভেঙে দেন, ভেঙে আরো বড় করে দেন। দেখেন এক পাশ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এই যে এটা দিয়ে অ্যালাইন করতে হবে, মিডিল অ্যালাইন। আর তারপরে এটা দিয়ে মিডিল অ্যালাইন। এবার বড় করে দেন, এবার মিডিল অ্যালাইন করে দেন আবার। দেখেন, দেখছেন এই জিনিসটাও করছেন, আর আমরা এই জিনিসটাও দেখছি। দেখেন কত তফাৎ। এই যে ঠিক আছে, আপনি যেটা বানাচ্ছেন শর্ট, এই যে কলেজ যশোর, এই উপরে দিলে কোনো সমস্যা হতো না, এই নিচে দিলে সমস্যা হতো না। বুঝে গেছি? এই নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? এটার পরে একদম ইয়ে করবেন। আমরা পরবর্তী ক্লাসে যাই। আমরা বলছিলাম গ্রিন স্ক্রিন, এই জিনিসটা থাকলো। হ্যাঁ, যেহেতু এটা একটা ক্লাসের অংশ, সবার জন্য এটা থাকলো। গ্রিন স্ক্রিন সব থেকে সহজ কোনটা? সব থেকে গ্রিন স্ক্রিন কি নামাইছিলাম কোনো? আমরা সব কেটা জানি সাবস্ক্রাইবার বললো, আগে ওইটাই দিয়েই দেখি। এইগুলো নিতে পারবো রনি? রনি এগুলো নিতে পারবো? পারবো না? পারবো এগুলো নিতে? এইগুলো নিতে পারবো না কেন? হ্যাঁ, এটা তো গ্রিন স্ক্রিন, কিন্তু এটা নিতে পারো। চিকুন করে দেখায়, এই যে এটা কি স্পন্সর্ড ভিডিও আই স্টক।
হ্যাঁ, এটা নিতে গেলে এর ভিতরে ওদের জলসাপ থাকবে, ঠিক আছে, এর জন্য এইগুলো নিতে পারবো না। এই যে এই উপরের যেগুলো শো করে এই যে, হুম, হ্যাঁ, এইখান থেকে আমরা নিতে পারবো। ঠিক আছে, সাপোজ এই যে একটা সাবস্ক্রাইব, এটা কি, এটা নিলাম। গ্রিন স্ক্রিন নিলাম, হুম। আমাদের কিন্তু প্রজেক্টটা রেডি রাখতে হবে, প্রজেক্ট রেডি না করলে এগুলো নিতে পারবো না। পরে পরে আসি, থাকে না, আনতে হবে। দেখি এই যে গ্রিন স্ক্রিনটা এই যে নিয়ে আসি, হ্যাঁ, এখনই শিখে যাবো। এই যে গ্রিন স্ক্রিনটা আমরা নিয়ে আসছি, আসছে এই যে। আচ্ছা, এখন তো এটা দিয়ে করলে হবে না, এটা নতুন আরেকটাই করি, কারণ এটা আলাদা ফরম্যাটের তো, তাহলে আবার এইটা ভেঙে যাবে। নতুন আরেকটা নিই, হ্যাঁ। এটার কি নামে সেভ করছিলাম? ওইটার কি দেবো? রিল ভিডিও দিয়ে দিলাম, হ্যাঁ, জাস্ট বুঝে নিতে হবে। তাহলে আর একটা খুলি। শুধু গ্রিন স্ক্রিন রিমুভ করে অনেক কাজ পাওয়া যায়, হ্যাঁ। কাঠটা বাজে। এর ভিতরেই দিই। ও না, দেখো ভিডিও আমরা আলাদা। বেশ চাপ। আচ্ছা, তাহলে এই যে আমরা এবার গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম। এইবার ইয়া রনি, এই ইয়া কি করব, এই যে টেনে আনলাম, এখন কি করব, কি করব তুইন ভাই? ইফেক্ট কন্ট্রোলে যে কি করব, আগে সিকোয়েন্সটা সেট করব সব সময়। আমার তো রইছে, আছে। হুম, এটা 30 রইছে তো, টাইম টাইম তো 30, তো 97। হুম, সমস্যা নাই, এটা তো 97 আর 30 ইয়ে তো একই প্রায়। এই যে এটা আমি দিতেও পারবো, এক ফ্রেম ইয়ে হয়, কিচ্ছু না। এই যে এই আমার সেট হয়ে গেল, ঠিক আছে, গ্রিন স্ক্রিন রিমুভ। এইটাকে এবার আমরা কি করব, স্কেল টু ফ্রেম সাইজ করে দিই, হয়ে গেল। এখন এইটাকে আমরা ইয়ে করব, যদি কেউ নোট করতে চায় নোট করতে পারে, কোনো সমস্যা নাই, হুম। ওকে, এখন এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে, এটা কিন্তু প্রাথমিক, এটা তেমন কিছু না, এটা যে কেউ পারবে। শুরুতে আমরা ইফেক্টসে যাব, হুম। ইফেক্টসে গিয়ে জানা আছে না, কি লিখবো, কি লিখবো, আলট্রা কি, ULTRA, আলট্রা লিখলেই এই যে আলট্রা কি চলে আসবে, কিং এর ভিতরে আলট্রা কি চলে আসবে, হুম। জাস্ট ড্রাগ করে গ্রিন স্ক্রিনের যে আমার ফুটেজের পরে ছেড়ে দিলাম, আর কিছু না, হয়ে গেল। এখন এইখান থেকে সে ইফেক্ট কন্ট্রোল সিলেক্ট করলে, ইফেক্ট কন্ট্রোল এসে দেখেন এই যে গ্রিন স্ক্রিন রিমুভ কই আসছে, আলট্রা কি, এই যে আলট্রা কি আসছে, হ্যাঁ। এখন এই যে যে জিনিসটা এইটাই, ঠিক আছে। হ্যাঁ, কালার তো চেঞ্জ করব। এই হচ্ছে ইয়া, আমার আসলটা হচ্ছে আলট্রা কি, না হলে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবো না। এইটা করলাম, করার পরে এইবার দেখেন এই যে কি কালার,
কি কালারে গিয়ে এইটা কি, এটা আই ড্রপার, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আই ড্রপারটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেল। এখন এই নীলটার উপরে দেব, এই লালটার উপরে দেব, আমরা রিমুভ করবো যেহেতু গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিনে দেবো, ঠিক আছে। তাহলে গ্রিন স্ক্রিনের পরে আমরা ক্লিক করি, আর কিচ্ছু করা লাগবে না, কারণ এইখানে লাইট টাইট সব দেওয়া রয়েছে তো, সুন্দর লাইট, এর জন্য এটা দেখেন কিচ্ছু নাই। এখন এর নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আরো ভালো বলবো। ওই ব্যাকগ্রাউন্ডটা সাদা, তার মানে ওইটা দেওয়া যাবে না, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আমরা তো ভিডিও করছিলাম না এর আগে, অনেক নামাইছিলাম না। ভিডিও নাই, যে কোনো একটা ভিডিও নিয়ে আমরা নিচে ছেড়ে দিই, ঠিক আছে। কত সুন্দর করে কিচ্ছু বোঝা যায়, কত সুন্দর। ভিডিওটা উপরে দিলে এই দেখেন কি হয়, আপনার গ্রিন স্ক্রিন ঢেকে গেছে, ঠিক আছে। ভিডিওটা দেওয়া যাবে, নিচে দেওয়া যাবে না। ভিডিওটা নিচে দেবো কি ক্ষেত্রে, কখন, যখন আমি নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেক্ষেত্রে ভিডিওটা ওইটা নিচে দেবো, তার আগে না। এই যে, আর এই যে এইখানে মাঝখানে দিলে এই জিনিসটা ভালো দেখায় না, আমরা তখন কি করব, এই পজিশন থেকে নিচে এই জায়গা দেবো, একটু ছোট করে দিই, মাঝখানে নিয়ে আসি, এইবার দিই ছোট করে নিচে। এটা যখন এখন দেখাচ্ছে ছোট, কিন্তু যখন আপনি বড় পর্দায় দেখবেন, ইয়েতে ছাড়বেন, তখন দেখেন বড় দেখাবে, দেখেন অনেক বড়। বোঝা গেছে? আর একবার দেখাই, তারপরে আপনারা যার যার পিসি খুলতে পারছেন, হবে না আর এটা একটু প্র্যাকটিস করতে পারলে ভালো হতো। এটা গেল, আর একবার দেখাই, আমরা গ্রিন স্ক্রিনটা নিয়ে আসলাম, ওকে, গ্রিন স্ক্রিনটা নিয়ে আসলাম, এই যে গ্রিন স্ক্রিন হয়ে আছে। কোথায় যাব, ইফেক্টসে, রনি ইফেক্টসে গেলাম, যাবার পরে ইফেক্টসে গিয়ে এইখানে কিং লিখলে হবে, কিং, কে ই ওয়াই আই এন জি, কিং, কিং লিখলে টোটাল ওর ভিতরে যা যা আছে সবটা দেবে। হ্যাঁ, এইখান থেকে নেব আমরা আলট্রা কি, ঠিক আছে। আর আবার ইউ এল টি আর এ, আলট্রাটা লিখলে আলট্রা কি চলে আসবে, দিয়ে দিলাম, ওকে। এটার পরে দেবার পরে আবার ইফেক্ট কন্ট্রোলে গিয়ে নিচে আসলে এই যে এইখান থেকে জাস্ট ক্লিক করলে, যে সবুজটার উপরে দিলেই ছুটে যাবে। এখন এই যে জিনিসটা হয়ে গেল, আর কিচ্ছু করা লাগলো না। এরপরে নিজের মতো এইখান থেকে উপর নিচ আপনি নিচে ইয়ে করে নিতে পারেন, কোথায় বসাবেন কি করবেন সেটা আপনার বিষয়, নিজের মতো করে নেবেন, ঠিক আছে। এই গেল, এখন আমরা প্রফেশনালি আসবো। প্রফেশনালি আসতে গেলে একটু ঝামেলা হয়, সেই ঝামেলাটা আমরা দূর করব এখন। তাহলে আমরা আগে ভিডিওটা নিয়ে আসি, সাপোজ এই একটা আমার গ্রিন স্ক্রিনে আমার ইয়ে করা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, আগে যেটা করছি সেটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না তুহিন ভাই? আগেরটা যেটা শিখছি সাবস্ক্রাইবারটা, হ্যাঁ শুধু সাবস্ক্রাইব না, নেট থেকে আপনি যেইটাই নেবেন ওইরকম ওদের প্রপার লাইট দেওয়া থাকে, ওর জন্য তেমন কোনো কাজ করা লাগে না, ঠিক আছে। ওরা ওইভাবে লাইট টাইট সেট আপ করেই দিয়ে থাকে,
হ্যাঁ, এখন আমরা যখন নিজেরা গ্রিন স্ক্রিনে করব তখন কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, কারণ আমরা প্রপার লাইটিংটা জানি না, ব্যবহারটা জানি না। হ্যাঁ, এর জন্য এটা কষ্ট হয়ে যাবে। তাহলে সেইটাই দেখাচ্ছি। এই যে নিয়ে আসলাম, আছে খোলা। নিয়ে আসলাম, এই দেখেন ওদের গ্রিন স্ক্রিনটা দেখেন আর আমারটা, আমাদেরটা দেখেন কত তফাৎ, দেখলেই বোঝা যাচ্ছে তাই না? ওরা কত সুন্দর করে করছে, আমাদেরটা তেমন প্রপার না। জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে বসাই দিলাম। এইটা হচ্ছে গ্রিন স্ক্রিনের। কি করব এখন রনি, এটাকে কি করব? এই তো ওই তো কোন, এর জন্যই তো মাথা কাটা। কি করব? আপনি বলেন আরিফুল ভাই, আরিফ ভাই, কি করব? কি করতে হবে? সিম্পল একটা বিষয়, আমার তো শুরুতে এগুলো করছি। আপনি কি বললেন মাথাটা টাইনে নিচে নামাবো কেন? স্কেল টু ফ্রেম সাইজ করে দেবো। দেখেন তো আমার আর কিছু করা লাগছে? একদম ওই সাইজে বসে গেছে। এখন দেখেন কত তফাৎ, কত তফাৎ। সাপোজ আমরা বেশিক্ষণ না, এই পর্যন্ত রাখি, বাকিটা আমার খালি খালি ইয়ে না করে ফেলে দিই। আমরা এই পর্যন্ত রাখলাম। এই জায়গায় আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করবো। এইবার কিন্তু আসল চ্যালেঞ্জ, শুরুতে যা আছে তাই। আমরা কোথায় যাব? ইফেক্টসে গিয়ে আলট্রা কিটা নিয়ে এসে দিয়ে দেবো, এইটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তারপরে এসে আবার ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এই যে ইয়েটা আমরা নিলাম, এই যে আলট্রা কিট থেকে এইটা নিলাম, নিয়ে সবুজটাও ফেললাম। এইবার দেখেন, কিছু বোঝেন? এই কিছু বোঝা যাচ্ছে ইয়া? আগেরটা তো ধপ করে মারলাম হয়ে গেল, এখন দেখেন কি এগুলো, এটা সব বোঝা যাচ্ছে। তার মানে আপনাকে এই পরিশ্রমটা করতে হবে। দেখছেন এই যে বোঝা যাচ্ছে, ইয়ে যাচ্ছে, তার মানে আমাদের লাইটিংটা প্রপার না। হ্যাঁ, এর জন্য এইখানে আমাদের পরিশ্রম করতে হবে। এক, সিলেক্ট করলাম। এই যে আমার যেটা করার পরে, এই জিনিসটাকে ফেলার পরে, আগে তো গ্রিন স্ক্রিন রিমুভ করছি না, এটা করার পরে এই যে যে আউটপুট, আউটপুটে যেখানে কি আছে কম্পোজিট, কম্পোজিটের এখানে এসে আমরা আলফা চ্যানেল করে দেবো। ঠিক আছে, আলফা চ্যানেল আছে, আউটপুটে আছে কম্পোজিট, এখানে এসে আলফা চ্যানেল করে দিলাম। করে দেওয়ার পরে এইরকম হবে। ঠিক আছে, এই যে এরকম আমরা চাবো। আমরা চাবো আমরা এই যে আমি যে সাবজেক্ট, আমাকে সাদা, একদম ফুল সাদা করে দেব। হ্যাঁ, আর এই অংশগুলো ব্ল্যাক করে দেব, এইটা আমরা চাবো। ঠিক আছে। হুম, ওকে। তাহলে এটা আসার পরে আপনি এই ম্যাট জেনারেশন আর ম্যাট ক্লিন আপ এই দুইটাকে ওপেন করে ফেলবেন। তো শুরুতে আমরা ম্যাট জেনারেশনে আসবো, জেনারেশন তো হ্যাঁ, আসার পরে, ওইটা আসার পরে শুরুতেই এই যে যে আছে টলারেন্স আর ইয়া কি, চোখে তো পেডেস্টাল। ঠিক আছে, টলারেন্স আর পেডেস্টালকে আমরা টোটালটাকে আমরা 100 100 করে দেবো, এই দুইটাকে শুরুতেই 100 100 গেছে ইয়ে হয়ে, ব্ল্যাক গুলো চলে গেছে না, সাইড পাশের শ্যাডো গুলো। এখন আমাকেও একটু হালকা, এই যে বোঝা যাচ্ছে, এগুলো আমাকে হালকা এই টোটালটাকে সাদা করার চেষ্টা করতে পারবে, যতটুকু পারি আমরা চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে ট্রান্সপারেন্সির এইখান থেকে এই যে ম্যাট জেনারেশন এইখান থেকে হালকা একটু কমাই দিলাম। আগে ছিল কত, শুরুতে ছিল কত, 45, আমরা একটু হালকা নামাই দিলাম, এই যে দেখছেন হালকা নেমে যাচ্ছে। হাইলাইটসটা একটু বাড়াই দিয়ে দেখি, হাইলাইট বাড়াইলে সমস্যা, কমাইলেও সমস্যা, হাইলাইটসে কিছু করার নাই। তাহলে এই যে আরেকটু কমাই দিচ্ছি, 34-এ দিচ্ছি, দেখেন একদম ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা এই আলফা চ্যানেল থেকে আবার রিটার্ন করে কম্পোজিটে চলে আসলাম। এইবার দেখেন
এই যে আগেরটা দেখছেন ফেলানোর পরে আর এখন একটা দেখছেন, এখনো কিন্তু কাজ হয় নাই। এখন এর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। হুম, বুঝি নাই। হ্যাঁ, একটা গ্রিন আছে। ওইটা, ওই জিনিসটা আমরা একটা ইয়ে, একটা ইয়ে নিলে বেশি ভালো বোঝা যাবে। এখন ওর জন্য কই গেল, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। মা, দেখছেন অবস্থা? নেট আছে? সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গা বসাই দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম। এই এই গিয়ে দাঁড়াইছে, ঠিক আছে, আমাদের পজিশনটা এখন এই গিয়ে দাঁড়াইছে। একটু বড় করে দেখি সমস্যাটা কোথায় আছে এখনো। এই ফিট থেকে আমরা বড় করতে পারবো যদি 100 করি। দেখেন, খুব একটা কিন্তু সমস্যা নাই। দেখছেন, খুব একটা কিন্তু সমস্যা নাই। এভাবে বড় করে আমরা দেখতে পারি। কিন্তু তারপরও আমরা কোনো রিস্ক নেব না, যেহেতু ক্লায়েন্টের কাজ। আমরা কি করব এরপরে, আমরা আবারও এইখানে এসে এই জায়গাটা কি খুলছিলাম, ম্যাট ক্লিন আপ। হুম, এইখানে ম্যাট ক্লিন আপের কাজ যেটা করবে, এই এই যে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এই যে বর্ডারে বোঝা যাচ্ছে, এই যে এই যত বড় করছি বোঝা একটা গ্রিনিস্ট কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, ওইখানে কি করবে সে, আমরা এইখানে যে চোখ যেখানে আছে, এখানে আমরা যদি 10 দিই, এই জায়গাটা খেয়াল করবেন। আবার এই সফটেন, ওইখানে যদি 10 দিই, এই জায়গাটা কিন্তু সফট করে ফেলবে, ওই নীল ইয়েটা সফট করে ফেলবে। তার মানে 10 দিয়েছিলাম, আমি 15 দিই। দেখছেন, একটা সফট একটা ইয়ে করে দেবে, মানে ওই যে গ্রিন যে একটা ইয়েটা, ওইটা কিন্তু থাকবে না। এই এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি এইখানে আবারও জিরো করে দিই, জিরো করে দিই। এই দেখেন বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমি এইখানে 15 করে দিলাম, দেখছেন কি তফাৎটা বুঝছেন? ওখানে সফট করে নেবে। 10 করে দিলাম, দেখছেন ওই যে একদম ইয়ে করে দিল। এই চোখেও একটু 10 করে দিলাম। এটা সিচুয়েশনে আপনার কোনটা লাগবে, 15 দেবেন না বেশি দেবেন না কি দেবেন, সেটা সিচুয়েশনের উপর নির্ভর করে। হ্যাঁ, ঠিক আছে, তো আমি এখানে 10 দিলাম। 10 দিলাম, তাহলে এরপরে আমি ফিট করে দিই। এইবার দেখি, বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু প্রপার ভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন আপনাদের। হুম, আমি তো ইয়ে থেকে নিচ্ছি, হ্যাঁ, পিকজাবে থেকে। এটা আমি নিছিলাম হচ্ছে পিকজেলস থেকে, পিকজেলস না সরি, ওই যে আরেকটা কি জানি আছে ছবির ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে আমি ইয়ে ব্যবহার করি, ফ্রিপিক ব্যবহার করি। ফ্রিপিক, এক শব্দ, এফ আর ডবল ই। ফ্রিপিক, এইখানে যাবেন, এফ আর ডবল ই, ফ্রি এফ আই সি, এই যে, আরে না এটা না তো, ও কি
ফ্রিপিক কি ইয়ে নষ্ট চেঞ্জ করছে, লোগো চেঞ্জ করছে? আমি তো অনেকদিন ঢুকি নাই। এই যে ফ্রিপিক, হ্যাঁ, এইখান থেকে জাস্ট সার্চ দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে নেবেন। ওকে, এখন এটা কিন্তু দেখেন, এটা কিন্তু প্রপার হয় নাই। এই ছবি ইয়েটাকে আপনি যদি আরো সুন্দর করতে চান, একটা প্রজেক্টের মতো কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আপনার বাড়ির কাজ, আমারটা দিয়েই করবেন। আমার ভিডিও দিয়ে আমি সমস্ত কিছু ওইখানে দিয়ে রাখছি, ওইখানে ডাউনলোড করে ওইখানে নেট থেকে পাবেন না, নেট থেকে ভালোটা পাবেন, কিন্তু এটা আমার এটা নিলে আপনারা শিখতে পারবেন। এই যে ক্লাসে অলরেডি আমি কপি কপি করে আমি দিয়ে দিছি না ভিডিওগুলা, ওইখান থেকে নিয়ে নিয়ে করতে পারবো। এই যে করার পরে এখন প্রজেক্টটা কি যাবে, শুধু গ্রিন স্ক্রিন রিমুভ না, এই টোটাল প্রজেক্টটাকে সুন্দরভাবে দাঁড় করাইতে হবে। আপনি একটা ব্যাকগ্রাউন্ড নামাইলেন, নামানোর পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এইটাও একটু খেয়াল করবেন, ইফেক্টসে গিয়ে ব্লার দিয়ে দিল, হ্যাঁ, তাহলে BLUR লিখলে ব্লার চলে আসে। ব্লারের অনেক, এর ভিতর থেকে আমরা গ্রেসিয়ান যে ব্লার আছে, ঠিক আছে, এই ব্লারটা নেবো, গ্রেসিয়ান ব্লার। এই যে নাকি এর নিচে আর আছে, এই যে, ঠিক আছে, জাস্ট টেনে এনে এই ব্লারের উপরে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়ার পরে আবারও ইফেক্ট কন্ট্রোলে গিয়ে দেখেন এখানে ব্লার চলে আসছে, গ্লোশিয়ান ব্লার। জাস্ট আপনার পছন্দ মতো একটু বাড়াই নেন, যতটুকু আপনি চান, যতটুকু আপনি চান, ঠিক আছে, একটু বাড়াই নেন, তাহলে কিন্তু ইয়েগুলো আরো সুন্দর হবে। ডিএসএলআর একটা মুড নিয়ে আসছে, ঠিক আছে, একদম ডিএসএলআর একটা মুড চলে আসছে, এখন কিন্তু আরো সুন্দর। সাপোজ আমরা টোটাল একটা প্রজেক্ট দাঁড় করাই, তাহলে আর একটু বেশি ভালো লাগবে, যতটুকু আমি বলছি। সাপোজ এইটুক, এখন এই জায়গা গ্যাপে গ্যাপে কেটে দিলাম, গ্যাপে আমি কাটবো কি দিয়ে, সি দিয়ে, না, সি দিয়ে কাটলাম, এরপরে আরেকটু কাটলাম, কেটে দিলাম। এইটুক সবসময় শুরুতে, সবসময় আমার নর্মালটা থাকলো, শুরুতে সবসময় নর্মাল থাকতো। এই জায়গা থেকে আমরা একটু বড় করতে চাচ্ছি, এই জায়গা মানে আমার ফ্রেমটা বড় হয়ে যাবে, মানে বড় করে দেখাবো। এক নাগারে যদি একই ফ্রেম দেন ভাল লাগে না, কিন্তু আপ ডাউন করতেছে ওই জিনিসটাকে ভাল লাগে। কেটে নিলাম এইটুক, ব্যাকগ্রাউন্ডটা তো বড় করা লাগবে, কেটে নিলাম। এখন এইটুক আমরা হালকা একটু জুম করে নেব, যাতে সুন্দর প্রজেক্ট হয়। জুম করতে গেলে কি হবে, স্কেল থেকে জাস্ট আমরা কোনো কিছু কিন্তু চাপ দেবো না, জাস্ট স্কেল থেকে আমরা 120 করে দিলাম, হালকা একটু বাড়লো, তাহলে দেখি এটা কি আছে, বাড়ছে না? হ্যাঁ, হালকা একটু বাড়ছে না, ক্রস ডিজলভের কাজ না এখানে, এই বাড়ছে না? এখন এইটাকে আমরা একটু পজিশন সেট করে নিই, আর একটু নিচে নামাই দিই। এইটার আগেরটা ফ্রেম দেখেন, ওই যে যে গাছের মাথার উপর একটু ছিল, এইটাও একটু উপরে উঠাবো, কিন্তু আগেরটার ইয়েটা কত, 100 ছিল, এটা কত ছিল, এখনো 100 আছে। তাহলে আগের আমার সাবজেক্ট কত ছিল, 100, এখন সাবজেক্ট কত আছে, 20। তাহলে এইটা 100, তাহলে এইখানেও আমার যেহেতু সাবজেক্ট 120 বাড়াইছি, তাহলে ব্যাকগ্রাউন্ড আমার 120 বাড়াইতে হবে। হ্যাঁ, করা যায়, দুটো একসাথে করতে পারলে আর একটু ভালো হয়। হ্যাঁ, সব শিখুক, একবারে শিখুক। এখন এই যে আমি এখন ব্যাকগ্রাউন্ড সহ কি বাড়ছে, ব্যাপারটা বুঝছি। তা নাহলে তো ভালো লাগবে না যে ব্যাকগ্রাউন্ড বাড়ে নাই, শুধু আমি বাড়তেছি, তাহলে তো কেমন লাগবে না, বলবে যে কিরম ভিডিও এডিট করে। এখন একটু খেয়াল করতে হবে শুরু থেকে, আমার এই জায়গাটি ইয়ে দেখা যাচ্ছে, এই জায়গার
এইটা দেখা যাচ্ছে, এই যে কি বলে পিছনের গাছের ইয়েটা এই পাশে দেখা যাচ্ছে কোন জায়গায়, এই পাশেটা দেখা যাচ্ছে না, আর এই পাশেরটা দেখেন ফুল দেখা যাচ্ছে। তার মানে কি হবে, আমরা একটু খেয়াল করি, এইটার সাথে কত ছিল 540, এইটার সাথে কি করছিলাম 580 বানাইছিলাম, কারণ এইটারে নিচে নামাইছিলাম। তাহলে আমরা যদি এইটার সাথে এইটাও না নামাই তাহলে তো মেলবে না, ঠিক আছে? তাহলে এইটাকেও সিলেক্ট করে একটু নিচে নামাই দিই, ওইটারে ঢেকে দিই। এখন দেখি এই যে মানুষ বুঝতেই পারবে না, ঠিক আছে, একদম একই সাথে গেল। আর এটা কত হয়েছে 181, তাহলে আমরা 580 দিয়ে দিই। একটাও যেহেতু ওইটা ইয়ে ছিল তাহলে আরো ভালো হইলো, 580 580। এইবার দেখ এইখান থেকে আবার একটু কাটি, এই জায়গাটা হালকা আবার আর একটু জুম করে দিই। আগেরটা কত দিছিলাম জুমে 580, তারপর না 120, 120 ছিল, এবার আমরা আরো একটু জুম করি জাস্ট শেখার জন্য। সাপোজ আমরা 150 দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা স্কেলটা একটু নামাই দিই, এই পর্যন্ত আমি রাখবো, ঠিক আছে? তাহলে নিচেরটা আমরা কত দেব, কেন এইটা কত দিছি 150, তাহলে এইটাকেও আমার 150 দিতে হবে এখন ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? এরকম বড় হয়েছে। এরপর আমি নামাইছি কত 705, তাহলে এইটারও আমি 705 করে দিই। এইবার দেখি বোঝা গেছে। হ্যাঁ, ঠিক আছে। আর এইখানে যদি আপনি ভিডিও থাকতো, ভিডিও ব্যাকগ্রাউন্ডও তো দেওয়া দেয় অনেক, অ্যাজ ইউ লাইক দিস, ঠিক আছে? আপনি চাইলে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, কিন্তু কাজ করতে হবে সেম ভাবে। সাপোজ এই এই যে করলেন তুইন ভাই যে ভুল করে, শুরুতে এটা দেয় না, হ্যাঁ, আমরা কিন্তু এটা দেব এবং শেষে এটা দেব। প্রজেক্ট যেহেতু প্রজেক্টের মতোই করব, এখানে তো আর ইয়ে চাই নাই। আচ্ছা, এখানে দিলে আবার একটা বিপদ ঘটে, ঠিক আছে? ওইটা পারফেক্ট হয় না, হ্যাঁ, পারফেক্ট হয় না, দরকার নাই, হ্যাঁ, শুরুতে তাহলে ঝামেলা হবে। এইগুলো এইগুলো করব পরে, একবারে যখন এক্সপোর্ট করব তারপরে এগুলো করব। এক্সপোর্টের পরে, নতুন যখন এক্সপোর্ট করার পরে তারপর ওইটা একটা আলাদা মুভি হয়ে যাবে, মুভি হয়ে যাবে, সেইটাকে এনে ওইটাকে ওইটাকে করবো, তা নাহলে এই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে আপনাদের বাড়ির প্রজেক্ট। কোনোভাবে মাইর খেয়েছে এই, আমি যদি শুধু এই শুরুর এই ইয়েটা দিয়েই করতাম তাহলে কিন্তু ভালো লাগতো না, যে এই একই ফ্রেমে যদি সবটা থাকতো ভালো লাগতো না। যেহেতু ফ্রেমটার একটু আপ ডাউন করাইছি, সেহেতু এটা কিন্তু একটু অন্য মর্যাদা পাইছে, অন্যরকম লাগছে। আরেকবার একটু দেখি, তারপর আরেকবার একটু দেখাই। ওকে, গেল। এখন এইটাকে আমি একটু কপি করি আলাদা, এই মুডটাকে আমরা ছুটাই ফেলবো। কিভাবে করব, অয়ন মনে হয় পারবে। আবার আগের জায়গায় নিয়ে আসবো, কিভাবে করব, আবার গ্রিন স্ক্রিনে নিয়ে আসবো। আন্ডু আন্ডু দিলে কিন্তু হবে না, আন্ডু আন্ডু দিলে একেবারে সব এই যে যা যা প্রজেক্ট করছেন সব ফিটে যাবে। তো কি করব, এটাকে সিলেক্ট করে রাইট বাটন চাপ দেবো, হ্যাঁ,
রাইট বাটন চাপ দিয়ে যে রিমুভ অ্যাট্রিবিউটস, জাস্ট ওটা দিলেই হবে। এরকম আসবে আমি কি কি মোশন এখানে ইয়ে হয়েছে, আলট্রা কি ব্যবহার করছি, অপাসিটি, মোশন, এই সমস্ত কিছুকে টিক দেওয়া থাকবে, জাস্ট ওকে দেবো, আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দি, রাইট বাটন, রিমুভ অ্যাট্রিবিউটস, হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, যেটা আমরা রেডি করছি, এইখানে কপি করছি, এইটা রেডি করছি, অংশ করে এনে এই পাশে রাখছি। আর তা নাহলে তো এইটুকু আমার প্রজেক্টটাই নষ্ট হয়ে যেত, ওই জন্য আমি কপি করে এইটুকু নিচ্ছি। হ্যাঁ, নেবার পরে এই যে এইটা আসছে। ঠিক আছে, এখন একই জিনিস আপনাকে আর কষ্ট করে নাও করা লাগতে পারে প্রয়োজন ক্ষেত্রে, যদি আপনি এই যে প্রথম অংশটুক রাইট বাটন চেপে কপি দিবেন, কপি, হুম, এখন আবার এইটার উপরে দেবেন, রাইট বাটন চেপে এখন কি দেবেন, রিমুভ অ্যাট্রিবিউটস, নো, পেস্ট অ্যাট্রিবিউটস দেন, এই সব যা যা ওইখানে ছিল সব ওকে দেন। ঠিক আছে, মানে অনেক সময় ডবল খাটতে হয় না, এরকম করলেও হয়ে যায়। আমরা নতুন যারা, তারা প্রথমে ভুল করি কি, টোটাল প্রজেক্টটারে কাট 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 করে ফেলাই, রিমুভ না করে, আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে কাট কাট করে তারপর ইয়ে করি, মানে ভুল করে, যেহেতু নতুন এক্সাইটেড ভুল হইতেই পারে, ওই করি। তখন কি করতে হয়, তখন করতে হবে ওরে প্রত্যেকটা ধরে 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 আবার করতে হবে, অনেক কষ্ট, মানে এত কষ্ট, তখন আপনারাই বিরক্ত হয়ে যাবেন, এত জ্বালা। তখন বুদ্ধি করে এইভাবে রাইট বাটন চেপে কপি করবেন, তারপরে এইখানে চেপে পেস্ট অ্যাট্রিবিউটস দিলে হবে। আবার এইটা রাখবো না, রাইট বাটন চেপে রিমুভ অ্যাট্রিবিউটস দিলাম, আগের জায়গায় চলে আসছে। হ্যাঁ একদম। এখন গেল, রনি ইফেক্টসে গেলাম, গিয়ে কি আনবো, আলট্রা কি, ULTRA, আলট্রা, আলট্রা কিটা নিয়ে এসে ভিডিওর উপরে ছেড়ে দিলাম, দিয়ে কন্ট্রোল আই ড্রপটা নিলাম, সবুজের পরে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড আছে বলে বোঝা যাচ্ছে না, এই যে দেখছেন কত সমস্যা। তারপরে কি করলাম, ব্যাকগ্রাউন্ড এসে এখানে কম্পোজিট থেকে আলফা চ্যানেল, আলফা চ্যানেল দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম, নেগেটিভ। এরপরে ম্যাট জেনারেশনে গিয়ে এই যে কি 100 100, ঠিক আছে, তাহলে এই যে কমে গেল। কিন্তু আবার কি হয়েছে, এই যে এখনো মনে রাখবেন এইটা কিন্তু সাদা করতে হবে, হ্যাঁ এইটা কিন্তু সাদা করতে হবে টোটালটাই, যেহেতু রয়েছে সেহেতু 45 থেকে একটু মাইনাস করে দিই 34, বা যা যা দরকার হয় প্রয়োজন মতো, হ্যাঁ 34 দিলাম, 33, 34 হয়ে গেল। এরপরে আবারও আমরা আগের জায়গায় ফিরে আসবো, কম্পোজিট। ঠিক আছে, এবার একটু ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন এইটা কিন্তু বেশি কাজ করা লাগে নাই। কি হলো, বেশি কাজ করা লাগে না, কারণ আমার লাইটটাও খারাপ না, কিন্তু এইখানে আরো কাজ আছে, যদি আরো প্রয়োজন হয় এইখানে যে শ্যাডোর কাজ আছে, শ্যাডো কমাই দেওয়া যায়, হাইলাইটসটা বাড়াই দেওয়া যায়, হ্যাঁ করা যায়। এইখানে দিছিলাম 193 সেকেন্ড। এরপরে ম্যাট ক্লিন আপে গিয়ে চোখে আপনি 15 দেন, সফটওয়্যারে আপনি 10 দেন, আপনার ভিডিও প্রজেক্টটা একদম সুন্দরভাবে দাঁড়ায় যাবে। ঠিক আছে, সুন্দরভাবে গ্রিন স্ক্রিনটা আপনার সুন্দরভাবে দাঁড়ায় যাবে। তাহলে এইটা আগামী ক্লাসে বাড়ির কাজ। হ্যাঁ দিয়ে দিছি, অলরেডি দিয়ে দিছি না, ওইখান থেকেই নেওয়া। এই যে ড্যানিয়েল ভিডিও এডিটিং, কিন্তু ইয়ে দেই নাই, এই এটা না তো, ড্যানিয়েল ট্রেইলার, এই যে হ্যাঁ ভিডিও
টাইপের দেওয়া যাবে, কিন্তু সেই রকম হইতে হবে। যেমন এই যে এইটার সাথে যদি আমি সাপোজ এইটার সাথে এইটা দেবো না, এটার সাথে ওই যে আমরা সাদা একটা নামাইছি ওইটা একটু দিয়ে দেখি। এটা না দিয়ে দেখলাম, ঠিক আছে। এটা যে যেটা পছন্দ করে। হ্যাঁ সেরকম হলে ভালো হয়, কারণ যেহেতু ভিডিও এডিটিং এর জন্য আমি ভিডিও এডিটিং টাইপের একটু ক্যামেরা আছে আছে এইভাবে দিলে বেশি ভালো লাগবে। আর এর জন্য আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি দেই নাই, ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ মতো। এটা নির্ভর করে কি, আপনি গ্রাফিক্স ডিজাইনার হলে গ্রাফিক্স টাইপের ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি যেহেতু আমরা ভিডিও এডিটিং করতেছে এইরকম কোনো ইয়ে করতে পারবো। আপনি এখানে যে একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। এডিটর তো অনেক কিছু আছে। আমি যদি ভিডিও এডিটিং দিই আমার আরো বেশি ইয়ে করে দেবে। এই যে দেখছেন, এই যে দেখছেন, আমার আরো বেশি ইয়ে করে দেবে। এটা কিন্তু ভিডিও এডিটিং এর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই যে এরকম লেখালেখি দিলে তো ভালো লাগে। এই যে বেশি ইয়ে করে দিচ্ছেন, শুধু এডিটরস দিয়ে দেখি কি এডিটিং। আচ্ছা ভিডিও এডিটর না, আচ্ছা তো ঠিকই আছে, তাহলে আরো ভালো হবে। এই যে একই জিনিস আসছে, ঠিক আছে। এই এই জিনিস কিন্তু ভালো লাগবে না। এইরকম ব্যাকগ্রাউন্ড, এইরকম এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে নিয়ে আমরা সুন্দরভাবে করতে পারবো। হ্যাঁ একইভাবে আমরা এই জায়গাতেও পারবো একই জিনিস। আমাদের এখানে কি হয়েছে ভিডিও, তাহলে আমরা এখানে ইয়ে করে নেব ইমেজ, এরপরে সার্চ দিলাম। এই যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, এই যে সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখানে মানুষ আছে, এই যে একটা এডিটিং ব্যাকগ্রাউন্ড, এই যে হ্যাঁ এইটা কিন্তু যাবে না, কারণ এটা তো এডিটরের ব্যাকগ্রাউন্ড না। এইটা এডিটরের ব্যাকগ্রাউন্ড, এইটা এডিটরের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ কারণ ওইটা আপনিই তো, সবাই মনে করবে যে আপনার ল্যাব, কিন্তু যখন একটা মানুষ থাকবে তখন আপনার তো আর মনে হবে না। যেমন এইটা আমার ল্যাব মনে হচ্ছে। হুম, এখন এইখানে কি করছি, তারপরে কি করলাম, এইটার কাজ শেষ, তারপরে এইটাকে কি করছি, ব্লার করছি। ব্লাড দিয়ে গ্লোসিয়ান যে ব্লাডটা আছে এইটাকে নিয়ে আসে, এটা পরে ছেড়ে দিলাম। তারপরে ইফেক্টসে গেলাম, ইফেক্টসে গিয়ে কই ব্লাড, এই যে এখান থেকে একটু ইয়ে করে দিলাম, বাড়াই দিলাম কমাই দিলাম। মানে যেহেতু এটা ভিডিও ব্যাকগ্রাউন্ড তো সাদা অতটা ভালো বোঝা যাচ্ছে না, ওইটা ব্যাকগ্রাউন্ড করতে গেলে ওই যে যে ঢেউ খেলানো এটা বোঝা ইয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এর জন্য বেশি করা যাবে না। এইটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এটাই বাড়ির কাজ তুমি ভাই, বাড়ির কাছে কোনো মিউজিক দরকার নাই, কোনো ইয়ার দরকার নাই, আমি এইটা চাই, আপনি এইটা করছেন। জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট, এইরকম টোটালটা চাই উইথ ব্যাকগ্রাউন্ড। যদি জেপিজি ব্যাকগ্রাউন্ড দেন এই যে এরকম সব কিন্তু মিলাবেন, মিলাই মিলাই এটা করবেন। না কোনটা জেপিজি, ব্যাকগ্রাউন্ড এটা জেপিজি, আর এইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা ভিডিও। না তাহলে হ্যাঁ এটা করা যায়, সাপোজ এই তো করলাম, এই যে এইটা করলাম, যদি একটু বড় থাকে, হ্যাঁ সাপোজ এই অংশটুক এটা সব কপি করে নিই, তাহলে নাহলে নষ্ট হয়ে যাবে। এটা কপি করে নিলাম, সাপোজ
এই অংশটা আমার বেশি বড়, এই অংশটা এই জিনিসটা আবার অনেক বড়। হ্যাঁ, তখন আমরা কি করব, যদি আমরা এই যে ভিডিও এডিটিং মোশন, ওই মোশনটা এইখানে ওটা আমরা জাস্ট স্কেল ইয়েটা করে শুরুতে দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে বড় করলাম, দিয়া পিছনে দিলাম, এটা আস্তে আস্তে মোশন হয়ে সামনে আসবে। দেখছেন আস্তে আস্তে সামনে আসতেছে, মনে হচ্ছে ক্যামেরার একটা কাজ জুম করছে সামনে আসতে। তাহলে আমার তো এইটাও একই কাজ করতে হবে, তা নাহলে তো হবে না। তাহলে এইটারে কত দিছিলাম, 154। হ্যাঁ, তাহলে এখানে স্কেল করলাম, শুরুতে নিয়ে আসলাম 154, 154 আর নামাইছিলাম কি কত, না না ভিডিওটা আবার আলাদা। হ্যাঁ, 667, এটাও দেই 667, 67 তো না, 67.8। দিলাম। হুম, দেখেন এবার দুইটাই মনে হবে যে ক্যামেরার একটা কাজ, দুইটাই একসাথে জুম হচ্ছে, এই তো মোশন। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই যদি পারে, ঠিক আছে। কিন্তু এটা ছোট হইলে ছোট ইয়েতে তো ভাল লাগবে না, ছোটতে মোশন দিলে তো ভাল লাগবে না, এর জন্য এই বড়টা করে নিছি। বড়টার ক্ষেত্রে এই যে হুম, এই যে এই অংশটুকু ফেলে দিয়ে একটু বাড়াই নিছি, দেখেন সুন্দরভাবে কিন্তু একসাথে আসছে। এই আবার আপনি চাইলে এইটাকে ফেলে দেবেন, এটাকে ফেলে দিলে বড় হবে কতটুকু, ব্যাস। এবার এটারে আগে জুম করে নেবেন, তাহলে এইটারে আগে আগে বড় আছে, আরেকটু বড় করি। ওটা কত দিছিলাম, 154, এটা আছে কত, 150, 154, আমি 154, এটা ছিল কত, এটাও 154। এখন আমরা জুম আউট করবো, হ্যাঁ ওইটা দিয়ে, এই যে এটা থেকে আসলো, আমরা নিশ্চয় 120। আচ্ছা এইটা তো বাড়ি খাইছে, এটা কত উপরে ছিল, 6658, 6658। আর এইটা ছিল, এটা তো 6685 হবে। এই যে করে নেবার পরে দেখেন, এখন এইটুকুকে আপনি এবার জুম আউট করে দেন, সিলেক্ট করলাম, 120-এ নিয়ে আসলাম, না 100 কত ছিল, 120ই তো ছিল না, 120। কিন্তু এটা যেহেতু ফুটেজ ছোট, এটাও ছোট হয়ে যাবে, ভাল লাগবে না। আর 120-এর সাথে কত ছিল, কত 100, একটু উপরে উঠাই দেওয়া যায় না, যায়। ওকে, কি হলো,
কি হচ্ছে, এই যে জুম আউট হয়ে এবার আস্তে আস্তে জুম ইন হয়ে আস্তে আস্তে জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, এইরকম মোশনের কাজগুলো করতে হবে দুইটা, এইটা এইটা দুইটা। তবে এইটা আমি এখন চাচ্ছি না এটা ইউজ করতে, আপনাদের বাড়ির কাজ থাকবে এইটুক, হ্যাঁ এইটুক। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ও বাবা,